নাটোর ডিবি টিম বরাবরের মতোই তারা আবারও দুইটা সফল অভিযান নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে আমাদের দুইটাই নাটোর সদর থানায়। একটা হয়েছিল গত 30/6 একটা পালসার মোটরসাইকেল একজনের গ্রাহক একজন ব্যক্তির চুরি হয়। তো সেটার প্রেক্ষিতে আমাদের টিম কাজ করে ওই চোরটাকে গ্রেপ্তার করে এটা মামলা রুজু হয়। তারপরে তাকে রিমান্ডে নিয়ে আসা হয়, এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার কাছে যে প্রাপ্ত তথ্য সেই তথ্য ভিত্তিতে আমরা গতকালকে দীঘাপাতিয়ার মদনহাট এলাকা থেকে ওই মোটরসাইকেলটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে প্রথম একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আমাদের গত 19/6 নাটোর সদর থানায় মজিবুর রহমান নামে এক ব্যক্তির একটা অটোরিকশা চুরি হয়। সেই অটোরিকশা চুরির সূত্র ধরে আমাদের ডিবির টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং যে সোর্স আছে আমাদের সোর্সকে কাজে লাগিয়ে আমরা প্রথমত দুইজন চোরকে গ্রেপ্তার করি। একজনের নাম হাসান আলী আর একজনের নাম স্বাধীন। তো এই দুইজন চোর মানে পেশাদার চোর, সংঘবদ্ধ চোর চক্রের সদস্য তারা। তাদের তথ্যের ভিত্তিতে আমরা আরও দুইজনকে গ্রেপ্তার করি, হেলাল সর্দার এবং নাইম ইসলাম। তারা আবার তথ্য দেয় যে তারা যার কাছে এই অটোরিকশাটা বিক্রি করেছে তার নাম হচ্ছে স্বপন বাবু। তো স্বপন বাবুকে আমরা আবার গ্রেপ্তার করি এবং তার কাছে গিয়ে আমরা একটা ইঞ্জিন চালিত ভ্যান, যেটাকে বলে ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করি। তো আমরা যে ভ্যানটা উদ্ধার করেছি সেই ভ্যানটা আবার যে আমাদের বাদী যিনি ছিল তার যে অটোরিকশা সেটা না, কিন্তু আমরা এখন পর্যন্ত যে তথ্য আছে আমরা খুব আশাবাদী এই যে চোর চক্রটা আছে তাদের কাছে তারাই এই চুরিটা সংগঠিত করেছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা খুব আশাবাদী খুব দ্রুততম সময়ের মধ্যেই আমাদের যে আমাদের উদ্ধৃত করা যে মামলাটা আছে সেই মামলার যে আসামি, সেই মামলার যে বাদীর যে কাঙ্ক্ষিত চুরি যাওয়া যে আপনার অটোরিকশাটা সেটা উদ্ধার করতে আমরা সক্ষম হব। তো এই পুরোটাই একটা সংঘবদ্ধ চোর চক্র। তো আমাদের টিম কাজ করছে এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমাদের একজন এখানে আমাদের ধৃত চোর আছে বা আসামি, যার নাম হচ্ছে হেলাল। তার কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সে 36 বছর যাবৎ এই চুরি পেশার সঙ্গে জড়িত। সে অটোরিকশা, এই অটো ভ্যান এগুলো চুরির পাশাপাশি টিভিও চুরি করে থাকে বিভিন্ন জায়গা থেকে। আর হচ্ছে তার একটা গর্বের জায়গা আছে, সেটা হচ্ছে তাকে 36 বছরে কোনোদিন কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তো আজকে তার যে রেকর্ড ছিল সেইটা আমাদের টিমের এটা সফলতা, তারা সক্ষম হয়েছে। তার সেই গর্বের জায়গাটা আশা করি এখন নষ্ট হবে এবং এইভাবে আমাদের এই চক্রের আরও যারা সদস্য আছে তাদেরকেও আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।